সুপ্রিয় বন্ধুগণ, স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পদের নাম স্বরলিপি কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ ছিল 13 মে 2024 খ্রিস্টাব্দ। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70 নম্বর। 1 নম্বর ছিল এক কথা প্রকাশ করুন। একই অর্থের শব্দ প্রতিশব্দ দেহে মনে ও কথায় কায়মনোবাক্য। ঋণ শোধে অসমর্থ দেউলিয়া। 2 নম্বর ছিল সঠিক বানান লিখুন। দৈন্যতা দীনতা। প্রতিযোগিতা পয়রফলা তৈরশিকার অন্তস্থি জয় ওকার গয়রশিকার তয়াকার প্রতিযোগিতা পিপিলিকা পয়রশিকার পদিকার লয়রশিকার কয়াকার পিপিলিকা মনীষা ম দন্ত দিগিকার মধ্যন সয়াকার মনীষা জনদরদি জনদরদি। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পর্যন্ত পরিযোগ অন্ত স্বচ্ছ সুযোগ অচ্ছ ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋত। এরপর 4 নম্বর ছিল অর্থসহ বাক্য লিখুন। ধর্মের সার স্বেচ্ছাচারী, বাক্য নিজে থেকে করে নেবেন। কান ভাঙানো কুপরামর্শ দেওয়া, ঈদের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু। কুয়ো ব্যাং রস্যকার হবে কুয়ো ব্যাং সংকীর্ণ মনা লোক। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কতটি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি। কলম কোন ভাষার শব্দ? কলম শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। ঢাকা শহরের যানজট নিরসনে মেট্রো রেলের ভূমিকা সম্পর্কে নিজে থেকে লিখুন। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর কোল। আমি বাড়ি না গিয়ে পারলাম না। আই কুড নট হেল্প গোয়িং হোম। শিক্ষা বিনয় ও ভদ্রতা প্রদান করে। এডুকেশন প্রোভাইডস হিউমিলিটি অ্যান্ড পোলাইটনেস। চোরে চোরে মাস্তুতো ভাই, ব্যারেটস অফ দ্য সেম ফেদার্স ফ্লোকস টুগেদার। চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। উই কুড হিম এ ফল, পেসিভ করতে হবে। হি কুড বি কল্ড এ ফল। শাট দ্য ডোর, ইন্ডেক্স স্পেস করতে হবে। আই ওয়াজ টোল্ড টু শাট দ্য ডোর। He felt unfortunately, complex করতে হবে। Despite his best effort, he unfortunately failed to achieve the deserved outcome. Man is mortal, complex করতে হবে। Despite all his achievements and apparitions, man remains bound by the inexorable truth of mortality. No other metal is as useful as iron, comparative করতে হবে। Iron is more useful than any other metal. Write a paragraphs national election in Bangladesh, at least 10 sentence, 10টি লাইন লিখতে হবে নিজে থেকে। চেষ্টা করুন। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান। ঐতিহাসিক 6 দফা পেশ করা হয় কত তারিখে? 5 ফেব্রুয়ারি 1966 সালে। আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 27 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। লস অ্যান্ড ড্যামেজ আন্তর্জাতিক কোন সংস্থা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন বিষয়ের সাথে সম্পর্কিত। বাংলাদেশের সর্বশেষ জনসভাটি কত সালে অনুষ্ঠিত হয়? 2022 সালে অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থ বছর কত সালে? 2030 সালে। কম্পিউটার ফাংশন কি ও মডিফায়ার কি কোনগুলো? ফাংশনকে 12টি, F1 থেকে F12 পর্যন্ত। সংবিধানে সংরক্ষিত নারী আসন কত সালে প্রথম যুক্ত হয়? 1972 সালে যুক্ত হয়। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে কমনওয়েলথ। টিকা লিখন। কম্পিউটার নেটওয়ার্কিং, সার্বজনীন ভোটাধিকার, বদ্বীপ পরিকল্পনা করে নেবেন। উৎপাদক বিশ্লেষণ করুন। a কিউব মাইনাস 9b কিউব প্লাস ইন্টু a প্লাস b কিউব হোল কিউব। তো আমরা a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব, অর্থাৎ আমরা 9b কিউব থেকে 8b কিউব 8b কিউব যদি করি আমরা, তাহলে মাইনাস b কিউব আর মাইনাস 8b কিউব মাইনাস 9b কিউব। তো a কিউব মাইনাস b কিউব
আর এ প্লাস বি হোল কিউব, এটাকে এ কিউব ধরতে হবে আর এটাকে বি কিউব করতে হবে, 2b হোল কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তো এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে আমরা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4ab। তো a মাইনাস বি যদি কমন নেই, 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটা হবে এই প্রশ্নের উত্তর। মাইনাস 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 36, তো মাইনাস 3 কমন নিলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12, মাইনাস 3 কমন নেওয়ার পর এখানে মিডল টার্ম করলে পাই আমরা মাইনাস এক্স প্লাস 3x, তাহলে মাইনাস 5x। তো 2x x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 12, অর্থাৎ সেম লাইন এটা। তো মাইনাস 3 ইন্টু 2x যদি আমরা কমন নেই x মাইনাস 4 প্লাস 3 যদি আমরা কমন নেই x মাইনাস 4, তো x মাইনাস 4 যদি কমন নেই আমরা তাহলে 2x প্লাস 3, এটা হবে প্রশ্ন উত্তর। একজন ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ হতে পাইকারি প্রতি কেজি 57 টাকা দরে 400 কেজি আম ক্রয় করেন। এ আম ঢাকা আনতে প্রতি কেজিতে পরিবহন খরচ 3 টাকা পরিবহনকালে খরচ হয় এবং বিক্রয়ের পূর্ব পর্যন্ত 10% ফল নষ্ট হয়, আম নষ্ট হয়। অবশিষ্ট আম খুচরা প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে ব্যবসায়ীতে 20% লাভ হবে? তো এখানে পরিবহন সহ প্রতি কেজির দাম, তো এখানে 53 টাকা এবং পরিবহন খরচ 3 টাকা করে ধরা হয়েছে প্রতি কেজিতে, তো 60 টাকা প্রতি কেজির দাম। তো মোট আমের ক্রয় মূল্য হবে 400 গুণন 60 2400 টাকা। তো 10% নষ্ট ফলের পরিমাণ, তো 400 10% হচ্ছে 40 কেজি, 40 কেজি নষ্ট হয়ে যায়, অবশিষ্ট ফল থাকে তাহলে 400 থেকে 40 কেজি বাদ দিলে 360 কেজি ফল আমরা পাই। তো 360 কেজি আমের ক্রয় মূল্য 2400 টাকা। তো 20% লাভে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা অবশ্যই হবে, একটা হলে কম হবে, ভাগ হবে 24,000 হলে গুণ হবে। তো ক্যালকুলেশন করলে পাই আমরা 28,800 টাকা। তো প্রতি কেজির বিক্রয় মূল্য 28,800 ভাগ 360 অর্থাৎ 80 টাকা। সঠিক উত্তর হবে 80 টাকা। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 4,000 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 2.5 মিটার কম হলে 500 টাকা কম খরচ হইতো। তো ঘরটির প্রস্থ কত? আচ্ছা, 500 টাকায় কম খরচ হয় 2.5 প্রস্থে, 500 টাকা খরচ হয় 2.5 মিটার প্রস্থে। তো 1 মিটারে কম হয় 2.5 ভাগ 500, তো 400 টাকায় 1 টাকায়, তো 400 টাকায় 400 গুণ হবে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা 20 মিটার পাই। এটাই হবে এই প্রশ্নের উত্তর। একটি শ্রেণীতে শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। তো প্রত্যেক জনের বয়স মানে মোট গড় বয়স 15 বছর করা দেয়া রয়েছে। তো উক্ত শ্রেণীতে আরও 16 বছর এবং 17 বছর এবং 18 বছরের 3 জন শিক্ষার্থী ভর্তি হলে তো মোট শিক্ষার্থীর গড় করাই রয়েছে। তো এখন বলেছে যে 16 বছর আর 17 বছর 18 বছর এই 3 জন শিক্ষার্থী, তাহলে যোগ করলে আমরা পাই 51 বছর। তো 51 বছর যদি আমরা গড় করি তাহলে পাই 17 বছর। তো সঠিক উত্তর হবে 3 জন শিক্ষার্থীর গড় বয়স 17 বছর। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তো দেয়া রয়েছে 2x প্লাস 2/x। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আর 2 কমন নিলে x প্লাস 1/x ইকুয়াল টু 3। তো আমরা 2 কে যদি আমরা ডান সাইডে দেই তাহলে 3/2 হবে। তো এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে হবে। তো x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। x ক্যান্সেল হলে
তাহলে এক্স প্লাস 1/, এর মান হলো 3/2 এক্স স্কয়ার মাইনাস 2। তো 3 3 9 এবং 2 2 4 মাইনাস 2। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 1/x। সঠিক উত্তর হবে 1/4। সঠিক উত্তর হবে 1/4। সুপ্রিয় বন্ধুরা, চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।